তোর মতো মুরিদ তো আমার দরকার, তুই না দিলে আমার মার্কেটিং কেমনে হবে? তোর মতো মুরিদ থাকলে আমার মার্কেটিং খুব সহজে হবে। একটা উর্দু কবিতা আছে যেখানে কথা আছে যে পীর আকাশে ওড়ে না, মুরিদ আকাশে উড়ায়। মানে কি? মানে হলো যে হক্কানি পীরদেরকে আল্লাহ কারামত দেন বা হক্কানি বুজুর্গকে আল্লাহ কারামত দেন, সেটা ভিন্ন আলাপ। হক্কানি বুজুর্গ মানে যে নবীর সুন্নাত অনুসারী। কিন্তু মাঝে মধ্যে শোনেন না বেদাতি বেড়া কিন্তু বহুত অলৌকিক কাজ ঘটিয়ে ফেলেছে, এমন শোনা যায় না? বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন যাচাই বাছাই করে এগুলোর কোনো ভিত্তি খুঁজে পাবেন না। এজন্য যার শিষ্য যত ট্যালেন্ট তার মার্কেট তত বড়। বাংলায় বলে প্রচারই প্রসার। বাংলায় কি বলে? যমুনা ফিউচার পার্কের নাম তো শুনেছেন, জান বা না জান, কি নাম শুনেছেন না? কেউ কেউ হয়তো গিয়েছেন। বাংলাদেশে এর চাইতে বড় কোনো শপিং মল আছে? নাই, আমার জানা মতে নাই। এমনকি এশিয়ার মধ্যেও নাম করে একটা শপিং মল। সে যমুনা ফিউচার পার্কে গেলেও দেখবেন বিশাল বিশাল পাথরের দোকান আছে, পাথর বেচে। পাথর বুঝেন না? আংটির পাথর আর কি। এই পাথর হাতে দিলে মনের মানুষকে কাছে পাওয়া যাবে। এই পাথর হাতে দিলে দাম্পত্য জীবন সুখী হবে। এই পাথর হাতে দিলে সব দুর্বলতা দূর হয়ে যাবে। এই পাথর হাতে দিলে বিদেশের ভিসা সহজ হবে। এক এক পাথরের এক এক কারামতি দেখেন নাই আপনারা? এমনকি যমুনা ফিউচার পার্কে যাওয়া লাগবে না, রাস্তাঘাটে, ট্রেন স্টেশনে, এমনকি লঞ্চে বা এই যে আরিচা ঘাটে যান ফেরিতে, আমি নিজের চোখে দেখেছি ফেরির মধ্যে পাথর বেচে। এরকম দেখেছেন নাকি দেখেন নাই? আচ্ছা, যারা পাথর বেচে কি বলে বেচে? যে এই পাথরের মধ্যেই ভাগ্য আছে। ভাগ্য এটা হাতে দিতে দেরি, ভাগ্য পরিবর্তন হতে দেরি না। 500 টাকা দিলেই, 1000 টাকা দিলেই, 5000 টাকা দিলেই ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। এবার একটা বিষয় শুধু বোঝেন, যারা এভাবে পাথর বেচে বেচে ভাগ্য পরিবর্তন করার ঠিকাদারি নিয়েছে, ওরা কি নিজের ভাগ্যটা পরিবর্তন করতে পারে না? দুনিয়ার সব মানুষের ভাগ্যের ঠিকাদারি তার হাতে, তো নিজের ভাগ্যের ঠিকাদারিটা নিল না কোন দুঃখে? এমন একটা পাথর লাগাতো যে ও জামানার বিল গেটস প্রো ম্যাক্স হয়ে যেত। বুঝেন না? আসল বিল গেটস কি এর চাইতে বড়, সে বড় বিল গেটসে পরিণত হতো। এই টাইপের একটা পাথরও হাতে লাগায় না কেন? দেখবেন এই ফেরিতে, এই লঞ্চে, বৃষ্টিতে ভিজে ভিজে, গরমে পুরে পুরে সারাদিন পাথর বেচে। আবার অনেকে আছে হাত দেখে ভাগ্য বলে। হাত দেখে বলবে, বল্টু তোর কপালে 2টা বিয়ে আছে, সল্টু তোর কপালে কোনো বিয়ে দেখতে পাচ্ছি না, তুই একটা কাজ করিস, অমুক খাজা বাবার দরবারে একটা গরু দিস, তাহলে তোর কপালেও সুন্দরী একটা বউ আসবে। এই টাইপের লোক নাই সমাজে? আরে নাই সমাজে? এরকম লোক পেলে একটা কাজ করবেন, এটা বোঝার স্বার্থে আর কি, মানে অন্য কোনো মব জাস্টিসের উদ্দেশ্যে না। এরকম লোক প্রথমে হাতটা দেখাবেন, ভাগ্যটা বলবে, কানের নিচে এরপর ঠাস করে একটা চল লাগাই দেবেন। চল লাগালে সে উত্তেজিত হবে, ভেবাচকে খেয়ে যাবে, কি রে কি করলাম আমি, আমার মারলে কোন দুঃখে? তখন বলবেন, হাতের মধ্যে বিয়া দেখলি, হাতের মধ্যে বাচ্চা দেখলি, হাতের মধ্যে 10 বছর পর কি হবে সব দেখলি, এই হাতেই যে তোর কপালে একটা চল লেখা আছে খালি এটা দেখলি না। তার মানে তো এটা ভণ্ডামি ছাড়া কিছুই না। নাহলে তুই সব দেখতে পাচ্ছিস, কিন্তু তোর কপালে আমার হাতে কি লেখা এটাই দেখতে পাচ্ছিস না। নাউযুবিল্লাহি মিন যালিক। তো সমাজে অনেক রকম ভণ্ডামি চলে নাকি চলে না? আরে চলে নাকি চলে না? একটা মিথ্যা কথা অনেক সময় 1000 বার বললে সত্য হয়ে যায়। একটা মিথ্যা কথা 1000 বার বলতে বলতে সত্য হয়ে যায়। মানুষ একটা কথার দ্বারা প্রভাবিত হয়। দেখবেন কেউ অনেক আকাম কুকাম করে, কিন্তু লোকে যাই বলুক না কেন সে শুধু একই জিকির করে, যে যাই বলো কোনো জবাব নাই, আমার জবাব হলো উন্নয়ন 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 উন্নয়ন। কেমন লোক নাই? তার কাছে যতই দুঃসংবাদ যাক, অমুকের বাচ্চা মরে গেছে, অমুক মায়ের কোল খালি হয়ে গেছে, অমুক বাবার চোখ থেকে পানি ঝরছে, বহুত দুঃসংবাদ, অমুক আয়না ঘরে আছে, তমুক গুম হয়েছে, অমুককে বিচার বহির্ভূতভাবে ক্রস ফায়ার দেওয়া হয়েছে, রক্ত আর রক্তের বন্যা বয়ে যাচ্ছে, এমনকি আবু সাঈদের শাহাদাতের সংবাদ যাচ্ছে, মুগ্ধ হত্যা হয়েছে, এই সংবাদও পড়ছে। এক বাক্যে জবাব, স্বজন হারানোর বেদনা আমার চাইতে কে ভালো জানে? কি কষ্ট পাচ্ছেন নাকি আপনার? কষ্ট পেলে কিছু করার নাই, আমি কথা বলবো আর কেউ কষ্ট পাবে না, এটা হয় না। পয়েন্টে পয়েন্টে কথা হলে জয়েন্টে জয়েন্টে ব্যথা হতেই পারে, এদিকে এদিকে লক্ষ্য করে লাভ হবে না। তো এখন যে প্রসঙ্গে বলছিলাম যে দুনিয়ার মধ্যে ভণ্ডামি চলে নাকি চলে না? বর্তমান বাস্তবতা হলো ভণ্ডের দল ভারী এবং ভণ্ডামির মোড়ক বেশি সুন্দর। আল্লাহ নবী বলেছেন তার উম্মত এক দল থাকবে না, 73 দল হবে। যতই ঐক্য ঐক্য করেন, কেমনে ঐক্য করবেন রে ভাই? নবী ভবিষ্যৎবাণী করেছেন তার উম্মত 73 দল হবে। যতদিন ইমাম মাহদী না আসবেন, দাজ্জাল ধ্বংস না হবে, আল্লাহ নবী ঈসার আগমন না ঘটবে, উম্মত এক হবে না, হওয়া সম্ভব না। কিভাবে এক করবেন? আর ঐক্য করা মানে কি হক ছেড়ে দেওয়া নাকি? ঐক্য করা মানে কি বাতিলের উপর একমত
একমত হওয়া নাকি? ঐক্য করা মানে হলো সকলে আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরা, সকলে ইসলামকে আঁকড়ে ধরা, সকলে তাওহীদ আর সুন্নাহকে আঁকড়ে ধরা। তোমারও দরকার নেই আমার মত নেওয়ার, আমারও দরকার নেই তোমার মত নেওয়ার। আসো সবাই মিলে আল্লাহর মত নেই, রাসূলের মত নেই, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। এটাই তো ঐক্যের অর্থ। কিন্তু কিভাবে ঐক্য করবেন? কাদিয়ানির সাথে ঐক্য হয়? শিয়ার সাথে ঐক্য হয়? বেদাতির সাথে ঐক্য হয়? হ্যাঁ, বলবেন না হুজুর আমরা ক্ষেত্র বিশেষ বিশেষ কোনো টার্গেট নিয়ে ঐক্য করব। ওরকম ঐক্য একবার দুবার না বহুবার হয়েছে। স্বাধীনতার পর থেকে যারা ইতিহাস জানেন, জানার কথা, 80-র দশকে একবার, 90-র দশকে দুই একবার, আবার 2000-এর পর থেকে বহুবার বহুবার হয়েছে। কিন্তু ব্যাং চেনেন আপনারা? আপনাদের এলাকাতে ব্যাংই বলে নাকি ভিন্ন কোনো নামে ডাকে? ব্যাং 10টা 20টা ব্যাং এক জায়গায় জমা করবেন মাপার জন্য। জিন্দা ব্যাং, মুর্দা ব্যাং না। এরপর বাটখারা দিবেন এক পাল্লার এক পাশে, আর আরেক পাশে ব্যাং উঠাবেন। জিন্দা ব্যাংগুলো প্যাকেট করে না, ডাইরেক্ট একদম সেই মানে পাল্লা, বুঝেন তো? দাড়িপাল্লার এক পাশে থাকবে ব্যাং, আর এক পাশে থাকবে 2 কেজি 5 কেজির বাটখারা। এরপর উঠিয়ে মাপতে শুরু করবেন। মাপা যাবে না? মাপা যাবে? বলবেন কেন যাবে না? সহজেই যাবে। যাবে না রে ভাই। কেন? উঠাতে দেরি, একটা ডাইনে একটা বামে, একটা সামনে একটা পেছনে, ছোটাছুটি করতে দেরি হবে না। এজন্য তাওহীদ এবং সুন্নাহ ছাড়া ঐক্যের দাওয়াত ফলপ্রসূ হয় না। আল্লাহ নবীকে আল্লাহ ঐক্যের দাওয়াত শেখালেন কিভাবে? কুল, হে নবী বলে যান, ইয়া আহলাল কিতাব, হে কিতাবের ধারক এবং বাহকরা, যাদের কাছে তাওরাত আছে, যাদের কাছে জবুর আছে, যাদের কাছে ইনজিল আছে, যাদের কাছে আসমানে 100 সহিফা আছে, শোনো তোমরা, তাআলাও, তোমরা চলে আসো, ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, ঐক্যের আদর্শের দিকে, এমন এক কথার দিকে যেই কথা তোমাদেরও যা আমাদেরও তা। সেটা কি? আল্লাহ নাবুদা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো ইবাদত করব না। ওয়ালা নুশরিকা বিহি শাইআ, আল্লাহর সঙ্গে কোনো কিছুকে শরীক করব না। ওয়ালা ইয়াত্তাখিদা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে আর কাউকে রব বানাবো না। নবী এই আয়াত পড়ে শোনালেন ইহুদিদেরকেও খ্রিস্টানদেরকেও। তারা ঐক্য করতে পেরেছিল নবীর সাথে? আরে পেরেছিল। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজনৈতিক ঐক্য করেছিলেন ক্ষেত্র বিশেষ, এগুলো কিন্তু টেকে নাই। কারণ 2 বছর 4 বছর যাওয়ার পর ভেঙে গিয়েছিল। কেন? আদর্শের ভিত্তিতে যে ঐক্য হয় এর জন্য জানও কোরবান করা যায়। আদর্শ ছাড়া যে ঐক্য হয় এর জন্য জান কোরবান করবে দূরের কথা, সদা সর্বদা ইয়া নাফসি করেই তো টাইম পায় না। ডক্টর আফিয়া সিদ্দিকী আমেরিকার কারাগারে বন্দী প্রায় 2 যুগ হতে চললো। তার জন্য কি আমাদের মন কাঁদে না? ভারতে যারা জীবনে যান নাই কিন্তু শুনেছেন রাম মন্দির বানানো হয়েছে বাবরি মসজিদ ভেঙে ওই জায়গাটাতে, এই বাবরি মসজিদের জন্য কি আপনার হৃদয় রক্তক্ষরণ হয় না? আপনারা যখন জেনেছেন ফিলিস্তিনের মধ্যে 70 বছর অধিক সময় ধরে মুসলমানের উপর জুলুম হচ্ছে, হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমানকে মাজলুম বানানো হয়েছে, কাউকে শহীদ করা হয়েছে, কত নারী ইজ্জত হরণ করা হয়েছে। যদিও জীবনে ফিলিস্তিন যান নাই, মসজিদে আকসা কোনোদিন দেখতে পারবেন কি পারবেন না এটাও এক আল্লাহ ছাড়া কেউ জানে না। তারপরও তাদের জন্য অন্তর কাঁদে নাকি কাঁদে না? কিন্তু বাংলাদেশে যদি নাস্তিক একটা মরার সংবাদ পান, যদি একটা কাদিয়ানি মরার সংবাদ পান, যদি দেওয়ানবাগিরে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, সে নিঃশ্বাস ত্যাগ করেছে, এমন সংবাদ পান, এতে খুশি হন না বেজার হন? কেন রে ভাই? এত দূরের মানুষের জন্য মন কাঁদে, আর এত কাছের মানুষ মরলেও খুশি লাগে। ইমাম আহমদ বিন হাম্বল আলহামদুলিল্লাহ বলতেন, যখন কোনো বাতিলের মরার সংবাদ পেতেন, হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি সেজদায় লুটিয়ে পড়েছিলেন যখন হাজ্জাজ বিন ইউসুফের মৃত্যুর সংবাদ পেয়েছিলেন। তাহলে একদিকে দেখা যাচ্ছে খুশি, আর একদিকে বেজার। পার্থক্য কোথায়? যেখানে আদর্শিক ঐক্য থাকে সেখানে যতই দূরে থাকুক না কেন তার জন্য মন কাঠের মতো, এক দেহের মতো। দেহের এক অঙ্গ তো আরেক অঙ্গের জন্য কাঁদবেই, আরেক অঙ্গের জন্য টান অনুভব করবেই। কিন্তু যাদের আদর্শ এক না, যতই কাছে থাকুক তাদের মধ্যে মিল মহাব্বত হয় না। এজন্য নবীর এই হাদিসটা মনে রাখবেন। নবী বলেন, আল আরওয়াহু জুনুদুম মুজান্নাদা, রূহগুলো রূহের জগতে। রূহের জগৎ কি দুনিয়ার কোনো জায়গায়? দুনিয়া আসার আগে রূহের জগতে যখন সবার রূহ ছিল এক জায়গায়, আল্লাহ রাসূল বলেন সবগুলো রূহ ছিল একসাথে সম্মিলিত বাহিনীর মতো। কোন বাহিনী যুদ্ধে পাঠাবে, আগে এক জায়গায় একত্রিত করে তাদেরকে যে ডিরেকশন দেয়, দিক নির্দেশনা দেয়, ওটা যেভাবে হয়, সব রূহ ছিল এক জায়গায়, যাদের সাথে আল্লাহ কথাও বলেছেন। আল্লাহ প্রশ্ন করেছেন, আমি কি তোদের রব না? রূহ থেকে জবাব এসেছে, অবশ্যই আপনি আমাদের রব। তো নবী বলেন সব রূহ যে এক জায়গায় ছিল, ফামা তাআরাফা মিনহা ইতালাফা, সেখানে যাদের পরস্পরের পরিচয় হয়েছে দুনিয়াতেও তাদের মধ্যে মহাব্বত তৈরি হয়। ওমা তানাকারা মিনহা, আর রূহের জগতেও যাদের পরিচয় হয় নাই একসঙ্গে থাকার পরও ইখতালাফা, দুনিয়াতে তাদের মধ্যে বিরোধ আর ঝগড়া আর বিবাদ লেগেই থাকে। তো মুহাদ্দিসিনে কেরাম পেরেশান, একসাথেই যদি থাকে, কারোর সাথে পরিচয় হলো আর কারোর সাথে হলো না, কোন দুঃখে?
বুঝলেন নাই? একসাথে যদি থাকে, ধরেন আমরা কাশিমপুর কারাগারে ছিলাম একটা বছর 2021-এর সেই গণগ্রেফতারির পরে, তো এখন আমাদের সময় কাশিমপুরে যারা ছিল আমরা তো মোটামুটি সবাইরই চিনি, এমনকি নামও যাদের জানি না, চেহারা দেখলে চিনি না, শুধু হুজুরদেরই চিনি তা না, ওই 1500 হুজুর যারা ছিল তাদেরও চিনি, অনেক চোর, অনেক ডাকাত, অনেক রাজনীতিবিদ, অনেক ধর্ষক, অনেক খুনি, সব ক্যাটাগরির লোকে কিন্তু চিনি। কেন? এক জায়গায় থাকলে এটা স্বাভাবিকই বটে। আপনাদের এলাকার কাফের গুলোরে চেনেন না? আপনাদের এলাকার নাস্তিক গুলোরে চেনেন না? আচ্ছা, যারা নবীরে গালিগালাজ করে ওরা যদি আপনার বাড়ির পাশেও থাকে অগরে চেনেন না? স্বাভাবিক ব্যাপার। আমরা ভালোরাও চিনি, আমরা মন্দরেও চিনি, একসঙ্গে থাকলে চেনাটা স্বাভাবিকও বটে। তাহলে রুহের জগতে সবাই ছিল, কিন্তু কারো সঙ্গে পরিচয় হলো আর কারো সঙ্গে হলো না। যার সাথে পরিচয় হলো তার সাথে দুনিয়াতেও মিল মহব্বত, যার সাথে হলো না তার সাথে দুনিয়াতেও ঝগড়া ফ্যাসাদ। কাহিনীটা কি? মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করেছেন, কাহিনী হলো যাদের আদর্শে মিল আছে, আদর্শিক ঐক্য আছে, তারা ওখানেও পারস্পরিক পরিচিত হয়ে মিল মহব্বত আদান প্রদান করেছে। আর যাদের আদর্শিক মিল নাই, এখন আদর্শ তো দুনিয়াতে আসার পর না প্রকাশিত হয়, কিন্তু নেচার তো আল্লাহ আগেই সৃষ্টি করেছেন, প্রত্যেকের ভেতরে স্বভাব তো আল্লাহ অস্তিত্বের সাথে গেঁথে দিয়েছেন। তো যাদের স্বভাবের মধ্যেই বক্রতা, নেচারের মধ্যেই ঘাউরামি, একসঙ্গে থাকার পরও তাদের মিল মহব্বত হয় নাই, এজন্য দুনিয়াতে আসার পরও ঝামেলা লেগেই থাকে। তাহলে আমাদের দাওয়াতের মূল বিষয় হবে কয়টা? আরে কয়টা? 1 নম্বর তাওহীদ, সব ক্ষেত্রে আল্লাহর একত্ব বজায় রাখতে হবে। নামাজ হবে কার জন্য? সেজদা হবে কার জন্য? নবীরে সেজদা দেওয়া যাবে না। হাদিস শুনালাম, সাহাবী দিতে চেয়েছেন, নবী একটা বাক্য বলেছেন, শোনো, আমি যদি উম্মতের কাউকে বলতাম অপর কাউকে সেজদা করার, নারীদেরকে বলে দিতাম যেন স্বামীদেরকে সেজদা করে। লাউ কুনতু আমুরু আহাদান আন ইয়াসজুদা লিআহাদ লাআমারতু নিসা আন ইয়াসজুদনা লিআজওয়াজিহিন্না। এই হাদিস শুনলে বাংলাদেশের নারীবাদীরা আবার খেপে যাবে, দেখেছো তোমাদের ধর্ম নারীদেরকে হেয় করেছে। আরে পর্দার কথাই বলা যায় না, পর্দার কথা বললেই বলে বোরকা কেন আমরা পরবো, তোমাদেরও পরা লাগবে, তাহলে না সমতা হবে। সব ক্ষেত্রে সাম্য প্রতিষ্ঠা করতে হবে ওদের দাবি। এমনকি নতুন বাংলাদেশ হওয়ার পরও, এই 2024-এর সেই 36 জুলাই বা 5ই আগস্টের আন্দোলনের পরও ওরা এই দাবি তুলেছে, নারী আর পুরুষের সমানাধিকার দিতে হবে, প্রতিটা সেক্টরে নারীদেরকে 33% কোঠা দিতে হবে। মুক্তিযোদ্ধা কোঠা বাদ আর নতুন করে নারী কোঠা দিতে হবে প্রতিটা সেক্টরে। কয় পার্সেন্ট? 33%। 50% যে বলে নাই কেন, এটা আমার মাথায় ধরে না। 50-এ বলা দরকার ছিল, আবেগে হয়তো 33% বলেছে। তবে প্রতিটা সেক্টরে, প্রতিটা সেক্টর বোঝেন, এই যে আমরা ওয়াজ মাহফিল করি, এটা একটা সেক্টর না? এই যে মসজিদের ইমাম সাহেবরা নামাজ পড়ে, এটাও একটা সেক্টর না? মাদ্রাসার মুতামিমরা মাদ্রাসা যে পরিচালনা করে, এটাও একটা সেক্টর না? তাহলে সেক্টর তো সবই। আরে তোমরা প্রতিটা সেক্টরে জায়গা পেতে চাও, এর মানে খালি নেত্রী হবা, এর মানে খালি এমপি হবা, এর মানে খালি ফুডা নিয়ে দেখাবা, এর মানে খালি রিসিপশনে বৈশা বৈশা সৌন্দর্যই দেখাবা, এর মানে অফিসে সাইন কইরাই বেতন নিবা? এত সোজা না রে দুনিয়া। তোরা রিক্সাও চালাবি, তোরা ভ্যানও চালাবি, তোরা মেথরগিরিও করবি, রাস্তার কাজও করবি, যত রকম কাজ পুরুষ করে সব করবি, তখন না সমতা? খালি সুবিধা নেওয়ার সময় সমতা, সুবিধা নেওয়ার সময় অধিকার, আর কষ্টের জায়গায় না না, আমরা তো দুর্বল, আমরা তো অসহায়, আমাদেরকে একটু জায়গা দেন না। নিজের সিট তো দখল করবে। পুরুষের সিটে এসে বসে থাকলে উঠাতে চাইলে বলবে, আরে আমি মহিলা মানুষ, আমারে উঠিয়ে নিজে বসবা, কেমন পুরুষ তুমি, এমন একটা কথা বলবে। বেটা এখন কি আর করার আছে, দাঁড়ায় দাঁড়ায় পুরো রাস্তা যাবে। কিন্তু আর এক জায়গায় তখন আবার দেখবেন সমানাধিকারের কথা বইলা তারে ঠিকই দমায় দিয়েছে। এগুলো হয় নাকি হয় না? হয় নাকি হয় না? আল্লাহর দেওয়া অধিকারের চাইতে বড় কোন অধিকারের দাবি কেউ করতে পারেই না, কারণ আল্লাহ কখনোই বান্দার উপর জুলুম করে না। আল্লাহর দেওয়া বিচারই সবচাইতে সত্য। আল্লাহ তাআলা যা করেন সেটাই ইনসাফ। আমার আল্লাহ কখনোই জুলুম করে না। কেউ আল্লাহর বিধানের বাইরে গিয়ে নতুন কোন ইনসাফের দাবি যদি তোলে, নতুন কোন সাম্যের দাবি যদি তোলে, তাহলে সে আর মুসলমান বলে পরিচয় দেওয়ার যোগ্যতাই রাখবে না। সব ক্ষেত্রে একত্র রাখতে হবে কার? নামাজ কার জন্য? সেজদা কার জন্য? রুকু কার জন্য? কিয়াম কার জন্য? কিয়াম বুঝেন না? নামাজে যে দাঁড়াই আমরা, এটা কার জন্য? আল্লাহর জন্য। এমনকি কসম কার জন্য? আল্লাহ ছাড়া কারো নামে কসম খাওয়া জায়েজ আছে? মানত কার জন্য? আল্লাহ ছাড়া কারো নামে মানত করা জায়েজ আছে? তো প্রতিটা ক্ষেত্রে মনে রাখবেন আল্লাহর একত্ব বজায় রাখতে হবে। বিচার করতে হবে কার আইন দিয়ে? সমাজ চালাতে হবে কার আইন দিয়ে? রাজনীতি করতে হবে কার বিধান দিয়ে? সংবিধান প্রণয়ন
প্রণয়ন করতে হবে কার আদর্শ দিয়ে? আল্লাহ। এটার নাম লা ইলাহা ইল্লাল্লাহ। তো এখন আল্লাহটা পাবেন কিভাবে? আল্লাহ কি আপনারা নতুন করে ওহী দিবেন নাকি? নতুন করে জিবরিল আমিন এসে বলে যাবে নাকি? আল্লাহটা পাওয়ার তরিকার নামই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তা আমাদের এক নম্বর কাজ জীবনের সব ক্ষেত্রে আল্লাহর একত্ব বজায় রাখা। বাংলাদেশে সব জায়গায় আল্লাহর একত্ব বজায় নাই। বলবেন কিভাবে? মসজিদে আছে নামাজ আল্লাহর জন্য পড়েন, মাদ্রাসায় আছে ইলম আল্লাহর জন্য শেখে, খানকায় আছে আল্লাহর জন্য শুধু আত্মশুদ্ধির মেহনত করে, তাবলীগে আছে আল্লাহ তাআলার জন্যই মানুষকে দাওয়াত দেয় আল্লাহর দিকে। ভালো কথা, কিন্তু আইন আদালতে কি চলে, পার্লামেন্টে কি চলে, সংবিধানে কি চলে? আরে এই দেশে আন্দোলন করা লাগে, হাসি আছে আমার, হাসি মাঝে মধ্যে কান্নাও আসে। তো নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। এই কথা কেন বলছি, কার কাছে বলছি? যার কাছে বলছে সেও নিজের মুসলমান বলে পরিচয় দেয়, সেও নাকি তাহাজ্জুদ নামাজ পড়ে মিস হয় না, ফজরের পর সূরা ইয়াসিনও পড়ে মিস হয় না, এমনকি মদিনা সনদ দিয়ে দেশ চালাবে, এটাও নাকি নির্বাচনী ওয়াদা। তার কাছে চাইতে হবে কাদিয়ানি কাফের, নবীর পর নবী নাই, এটা আইন বানাও। কেন রে ভাই? এটা চাইতে হবে কোন দুঃখে? আগে বল তুই মুসলমান কিনা। যদি তুই মুসলমান না হস তাহলে চাবো কি চাবো না পরের বিষয়। যদি মুসলমান হস, মুসলমানের কাছে আবার চাইতে হবে কোন দুঃখে যে আমার নবীর পরে নবী নাই। যার ভেতরে ঈমান আছে, ঈমানের দাবিতেই তো সে আইন প্রণয়ন করবে। আল্লাহর একত্ব বজায় রাখার মানে হলো আল্লাহ যা বলবেন ব্যাস সেটাই চূড়ান্ত। আমার পক্ষে গেলেও মানি, বিপক্ষে গেলেও মানি, পছন্দ হলেও মানি, অপছন্দ হলেও মানি। আল্লাহর কথার বাইরে কোনো কথা চলবে না। এখন প্রশ্ন তুলতে পারেন, হুজুর দেশ চলবে কিভাবে? কোরআনে কি সব কথা আছে? হাদিসে কি সব কথা বলা আছে? সব জিনিসের কি নাম আছে? আমি বলবো হ্যাঁ, সবই আছে। যে খুঁজে পায় না তার চোখের চিকিৎসা করা দরকার। তবে এই চোখ না, আল্লাহর কোরআন বলেছে ফাইন্নাহা লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুবুল লাতী ফিস সুদূর। আল্লাহ বলেছেন এই চোখ অন্ধ হয় না, কিন্তু বুকের ভেতরে যে কলব আছে, কলব, ওই কলব অন্ধ হয়ে যায়, অন্তর্দৃষ্টি অন্ধ হয়ে যায়, তাই তারা দেখতে পায় না। ইসলামের মধ্যে সবচাইতে বড় অংশের নাম হলো মুবাহ বা বৈধ। সবচাইতে বড় অংশের নাম কি? মুবাহ। বাংলাদেশের জাতীয় মাছের নাম কি জানি? ইলিশ। ইলিশ খাওয়া এর পক্ষে একটা আয়াত বা একটা হাদিস দেখান তো, যে হুজুর ইলিশ যে খাওয়া যাবে, এটার পক্ষে একটা আয়াত পেয়েছি বা একটা হাদিস পেয়েছি, দেখাতে পারবেন? কারো কারো কাছে জাতীয় মাছ পাঙ্গাস। ওই রিফাতের মতো অনেকে আছে, এরা সারা জীবন পাঙ্গাসে খেয়েছে, তাই পাঙ্গাসটারই চেনে জাতীয় মাছ হিসাবে। তো এখন কারো কারো কাছে মনে করেন জাতীয় মাছ পাঙ্গাস। পাঙ্গাসি বলেন আর রুই বলেন আর কাতলি বলেন আর যাই বলেন, এগুলোর পক্ষে স্পষ্ট একটা আয়াত দেখাতে পারবেন, একটা হাদিস দেখাতে পারবেন? কচু শাক, লাল শাক, পুঁই শাক, পালং শাক, একটা আয়াত হাদিস দেখাতে পারবেন? আরো যত কিছু খাই আমরা দুনিয়াতে, এগুলোর পক্ষে আয়াত হাদিস দেখাতে পারবেন? তাহলে খাই কেমনে? জায়েজ হলো কেমনে? ইসলামের মূলনীতি হলো আল্লাহ রাব্বুল আলামিন সবকিছুকে বৈধতা দিয়েছেন যতক্ষণ না অবৈধতার দলিল পাওয়া যায়। তার মানে যে কোনো জিনিসের ক্ষেত্রে বৈধতার আলাদা দলিল লাগে না। যদি অবৈধতার কোনো দলিল না পাওয়া যায় তাহলে সেটাই বৈধ। মদ অবৈধ কেন? অবৈধতার দলিল আছে। সিগারেট অবৈধ কেন? অবৈধতার দলিল আছে। কচুর শাক অবৈধ না, বৈধ কেন? অবৈধতার দলিল নাই, তাই বৈধ। তো এখন রাস্তায় গাড়ি চালাবেন, কেমনে চালাবেন, কখন কোন লাইট জ্বললে গাড়ি থামাবেন, কেমনে লাইসেন্স করবেন, কেমনে কি করবেন? এখন এক পাগলে কোরআন শরীফ খুলে মনে করেন খুঁজতে বসলো, দেখেন হুজুর ইসলামে তো আইন নাই, তা আল্লাহর আইন দিয়ে কেমনে দেশ চলবে? হাদিসে তো আইন নাই, আল্লাহর আইন দিয়ে কেমনে দেশ চলবে? আরে পাগল রে, আল্লাহ যা ফরজ করেছেন সেটা ফরজ, আল্লাহ যা ওয়াজিব করেছেন সেটা ওয়াজিব, আল্লাহ যা নিষিদ্ধ করেছেন সেটা নিষিদ্ধ। আর আল্লাহ তাআলা যা নিষিদ্ধ করেন নাই কিন্তু জিনিস হিসাবে এটাকে ব্যাপক বৈধতার অন্তর্ভুক্ত বানিয়েছেন, সেখানে তুমি মনে চাইলে এমনি করো, মনে চাইলে অমনি করো। এই যে আমি জুব্বা গায়ে দিয়ে মাহফিল করতে আসলাম, আমি যদি কাটা পাঞ্জাবি গায়ে দিয়ে আসতাম না জায়েজ হতো? আমি যদি জুব্বার উপর আরেকটা আবাকাবা গায়ে দিয়ে আসতাম নিষিদ্ধ হতো? হতো না। কেন? আল্লাহ তাআলা এটাও বৈধ রেখেছেন, ওটাও বৈধ রেখেছেন, ওটাও বৈধ রেখেছেন, যার যেভাবে সুবিধা সেভাবে করবে। তাহলে এখন এই ভিত্তিতে যদি দেখি ইসলামে কোনো কিছু বাদ আছে নাকি সবকিছুই আছে? তাহলে জীবনের সব ক্ষেত্রে আল্লাহর একত্ব বজায় রাখতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ মসজিদেও চলবে, লা ইলাহা ইল্লাল্লাহ মাদ্রাসায়ও চলবে, লা ইলাহা ইল্লাল্লাহ মাহফিলেও চলবে, লা ইলাহা ইল্লাল্লাহ খানকায়ও চলবে, লা ইলাহা ইল্লাল্লাহ তাবলীগেও চলবে, লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে পার্লামেন্টও চলবে, লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে সংবিধানও লেখা হবে, লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে ব্যাংক চলবে, লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে অর্থনীতি চলবে। এই সবগুলোর ব্যাপারে যে একমত হবে তাকেই মুসলমান বলা হবে, যে দ্বিমত করবে সে বেঈমান হয়ে যাবে।
কারো কোনো দ্বিমত করার সুযোগ আছে? দ্বিমত করার সুযোগ আছে? তাহলে আমাদের দাওয়াতের এক নম্বর ভিত্তি হবে তাওহীদের দাওয়াত। কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহ, হে নবী বলে দেন আমার পথই এটা, আমি মানুষকে তাওহীদের দাওয়াত দেই, আল্লাহর দাওয়াত দেই। তো তাওহীদের দাওয়াত দেবেন তো ইনশাআল্লাহ? আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করার দাওয়াত দেবেন তো ইনশাআল্লাহ? আল্লাহু আকবার, যাতে আল্লাহর বরত্ব সব ক্ষেত্রে প্রতিষ্ঠা হয় এর জন্য চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ? তবে কোন তরিকায় করবেন? কোন তরিকায় করবেন? সমাজে তরিকার তো অভাব নাই। আমার এক তরিকা, এর এক তরিকা, এর এক তরিকা, এর এক তরিকা। প্রত্যেকে বলে আমি হক, আমি হকের একমাত্র ডিলার, আমার আর কোনো ব্রাঞ্চও নাই, কোনো এজেন্টও নাই। প্রত্যেকেই তো দাবি করছে। তো 73 দলের 72টা কোনটা আর খাঁটি একটা কোনটা? 72টা জাহান্নামী, খাঁটি একটা জান্নাতি। বুঝবেন কেমনে? প্রশ্ন আসে না? সমাজে কেউ কি নিজেরা বাতিল বলে? হিজবুত তাওহীদ বলে আমি বাতিল, শিয়া বলবে আমি বাতিল, কাদিয়ানি বলবে আমি বাতিল, বেদাতি বলবে আমি বাতিল। সবাই যদি বলে আমি হক, আনাল হক, আমি হক, তাহলে আপনি কেমনে আলাদা করবেন যে কোনটা সিটি গোল্ড আর কোনটা খাঁটি সোনা? চকচক করলেই সোনা হয় না, কিন্তু আলাদা করবেন কিভাবে? একটা কোষ্ঠী পাথর লাগবে না? একটা মানদণ্ড লাগবে না? যে কোষ্ঠী পাথরে ঘষা দিলেই বোঝা যাবে এটা সিটি গোল্ড, সোনা না, আর এটা সোনা, সিটি গোল্ড না। কারণ কখনো খাঁটি সোনার চাইতে সিটি গোল্ড বেশি চকচক করে। দেখবেন হকপন্থী লোকের চাইতে অনেক সময় বাতিলপন্থীর ফুডানি বেশি থাকে। হকপন্থীরা দেখলে মনে হয় আরে এটা কি বেটা, এটা একদম দেখি সাদা সিধা। যেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাঁটতেন, বাইরে থেকে এসে লোকের দেখার বোঝার উপায় নেই কে নেতা আর কে কর্মী। কেন? আমাদের নেতারা থাকবে সামনে, কর্মীরা থাকবে পেছনে পেছনে। আল্লাহ নবী এভাবে হাঁটা পছন্দ করতেন না। নবী বলতেন তোমরা কিছু সামনে যাও, কিছু পেছনে থাকো, ডানে বামে থাকো, মিলেমিশে চলতেন। মজলিসে যখন বসতেন এমন ভাবে বসতেন নতুন কোন লোক আসলে তালগোল পাকিয়ে ফেলতো। ওমর রাদিয়াল্লাহু আনহু যখন মসজিদে আকসা, সেই ফিলিস্তিন বিজয় হলো, মসজিদে আকসায় গেলেন, আরে খাদেমের সঙ্গে উট ভাগাভাগি করে নিলেন যে কিছু পথ আমি উপরে, তুমি নিচে, তুমি উট টানবা, আমি বসে থাকবো। আবার কিছু পথ উল্টা, তুমি উপরে বসে থাকবা, আমি টানবো। যেতে যেতে যখন এলাকায় ঢুকবে, ফিলিস্তিনে ঢুকবে, তখন সিরিয়াল আসলো যে ওমর টানবে, জুতাটা বগলের তলায় নিয়ে রশি ধরে টানবে, আর খাদেম লাট সাহেবের মতো উপরে বসে থাকবে। খাদেম গোলামের লজ্জা লাগছে, বলছে আমিরুল মুমিনিন একটু দয়া করেন, মায়া করেন, লোকে কি বলবে, মানিজ্যতের একটা ব্যাপার স্যাপার আছে, আপনি উপরে আসেন। তিনি বললেন না, ইনসাফ ইনসাফি, সাম্য সাম্যই, নীতির পরিবর্তন হবে না, সিরিয়াল সিরিয়াল অনুসারেই চলবে। গিয়ে প্রবেশ করলেন, আরে মানুষ দৌড়ে চলে গেল সেই খাদেমের কাছে, গোলামের কাছে। ভাবলো উনি তো বড় হুজুর, কারণ ওমর রাদিয়াল্লাহু আনহুর চেহারা তো ভাইরাল ছিল না, ওই যুগ তো আর মিডিয়ার যুগ না, চেহারা দেখে তো আর চেনে না। তো এখন ভেবেছে এই যে উটের পিঠে যে আছে সেই ওমর। কিন্তু ইহুদি পণ্ডিতরা বড় পেরেশান, তারা তাওরাতে পড়েছে, ইনজিলে পড়েছে, জাবুরে পড়েছে, আলামতগুলোর সাথে এই গোলামের আলামত মেলে না। তারা বড় টেনশনে, হায় রে এটা কি হলো? আমরা তো পড়েছি যে আল্লাহ নবীর এক খাদেম ওমর এসে এই বাইতুল মুকাদ্দাস বিজয় করবে, কিন্তু কে বিজয় করলো? তার আলামত যেগুলো কিতাবে বর্ণিত আছে একটাও তো মেলে না। পেরেশান। এবার সেই খাদেমি বলল, আরে আমি ওমর না রে বোকা, আমি আমিরুল মুমিনিন না। ওই এতক্ষণ ধরে যে উটের দড়ি টেনেছে সে হলো আমিরুল মুমিনিন। ভাবতে পারেন ইনসাফ কারে বলে, তরিকা কারে বলে? তো বলছিলাম যে এখন তরিকা কিভাবে চিনবেন, কে হক কিভাবে বুঝবেন? কারণ হকের জন্য আলাদা ব্যানার থাকে না। যেমন দাজ্জাল যখন আসবে ওর কপালেও সাইন থাকবে, কাফারা মানে কাফের, ওর কপালেও সাইন আছে। কিন্তু হকপন্থীদের কপালে কি সাইন থাকে? কে থাকে নাকি সাইন? কেমনে বুঝবেন কে হক আর কে বাতিল? এর জন্যই কালেমার দ্বিতীয় অংশ, কালেমার এক অংশ না, কালেমার দুই অংশ। দ্বিতীয় অংশের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই অংশের দরকার কি? যে আসলেই কি আল্লাহর পথের পথিক আর কি আল্লাহর নাম বিক্রিকারী ভণ্ড? চিনবা কিভাবে? আমার তরিকার সাথে মিলাবা, আমার হাতে গড়া সাহাবীদের তরিকার সাথে মিলাবা। যারটা মিলবে সে হক, যারটা মিলবে না সে হক। এমন যত আমল আছে যেটা এলাকায় চলে কিন্তু নবী আর সাহাবীদের সাথে মিলে না, নিঃসন্দেহে সে আমল পরিত্যাজ্য। এমন যত আকীদা আছে যেটা নবী আর সাহাবীদের সাথে মিলে না, নিঃসন্দেহে সে আকীদা পরিত্যাজ্য। এমন যত আখলাক আছে যে আখলাক নবী আর সাহাবীদের আখলাকের সাথে মেলে না, নিঃসন্দেহে সেটা পরিত্যাজ্য। এমন যত আদর্শ আছে যেটা নবী আর সাহাবীদের সাথে মেলে না, বরং বিপরীত হয়, নিঃসন্দেহে সেটা পরিত্যাজ্য। এজন্য আমাদের পুরো ইসলামের মূল কথাই এই কালিমা, নাকি আর কোনো কালেমা আছে? মূল কালিমা তো এটাই। এমনকি কালেমায় তৈবাই পড়ে না, শাহাদাতই পড়েন, বাক্য ঘুরে ফিরে এগুলোই। কালেমায় শাহাদাত পড়লেও প্রথম অংশ তাওহীদ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ। দ্বিতীয় অংশ সুন্নাহ, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তাহলে অর্থ তো একই থাকছে। তাহলে আমাদের দাওয়াত হবে, আমাদের জিন্দেগি হবে দুই মূলনীতির আলোকে। এক নম্বর মূলনীতি তাওহীদ,
তাওহীদ, এখানে কোনো শিরিককে জায়গা দেওয়া যাবে না। আকীদা হবে, ঈমান হবে শিরিক মুক্ত। পারবেন না ইনশাআল্লাহ? এখানে যারা আছেন আমি হাত ধরে অনুরোধ করি আপনারা উলামায়ে কেরামের কাছে আসেন। যার ইলমের উপর ভক্তি হয়, আস্থা হয়, এসে ডাক্তারের কাছে গিয়ে যেমন চেক আপ করায় না, আরে ফুল বডি চেক আপ করায় নাকি করায়? আপনি হয়তো করান নয়, নেতারা ঠিকই করায় যাদের মরার দরটা বেশি। তাহলে যেভাবে ডাক্তারের কাছে গিয়ে ফুল বডি চেক আপ করায়, আলেমের কাছে গিয়ে ঈমান চেক আপ করাবেন। পারবেন না? কিভাবে ঈমান চেক আপ করাবেন? হুজুর আমার এই আকীদা, এই আকীদা কি সহি আকীদা না ভেজাল আকীদা? আল্লাহর ব্যাপারে এই ভাবি, নবীর ব্যাপারে এই বিশ্বাস করি, আখিরাতের ব্যাপারে এই ঈমান পোষণ করি, ঠিক আছে না সমস্যা আছে? হুজুর যদি বলে সমস্যা আছে শুধরে নেবেন, যদি বলেন ঠিক আছে আলহামদুলিল্লাহ বলে জমে যাবেন। পারবেন না ইনশাআল্লাহ? আর দ্বিতীয় হলো সুন্নাহ। যত তরিকায় আমল করেন, যত তরিকায় করেন, আরে ভাই আমাদের অধিকাংশ নামাজও হয় না। কেন জানেন? নামাজ যে করার জন্য যা কিছু লাগে, উযুও পারে না, গোসলও পারে না, নামাজের ফরজও জানে না, ওয়াজিবও জানে না, কি করলে নামাজ ভাঙে, কি করলে নামাজ থাকে এগুলো জানে না। এমন লোক নাই মনে হয় সমাজে, নাকি বহুত আছে? এমন এমন অদ্ভুত অদ্ভুত রকমের নামাজ পড়ে, কি যে পড়েছে সে জানে আর আল্লাহ ভালো জানে। এই নামাজের কোনো ব্যাখ্যাই সে করতে পারবে না। জানাজার নামাজ দেখবেন, জানাজার নামাজ পড়ে আল্লাহু আকবার বলে হাতটা যে বেঁধেছে তো বেঁধেছে, মুখ এমন ভাবে বন্ধ করে রেখেছে, ভাবটা এমন যে বোম মারলে আর মুখ দিয়ে একটা দোয়া বের হবে না। কেমন হয় নাকি হয় না? ঈদের নামাজে হাত তুললে একবার ডাইনে দেখে, একবার বামে দেখে, কিরে হাত কি বাঁধবো না হাত ছেড়ে দেবো? করে নাকি করে না? করে নাকি করে না? এমনি দেখবেন হুজুর করে কত রকম মাইর পেঁয়াজ, এই হুজুরের এই দোষ, ওই হুজুরের ওই দোষ। জিজ্ঞাসা করবেন দোয়া কুনুত পারো নি? বলবে দোয়া কুনুত ছোটবেলায় তো শিখছিলাম, এখন ঠিক মনে নাই। এমন হয় নাকি হয় না? এই হলো আমাদের অবস্থা। তাহলে এজন্য সুন্নাত তরিকা যাচাই করা লাগবে নাকি লাগবে না? প্রতিটা ক্ষেত্রে উযুও শিখতে হয়, নামাজও শিখতে হয়, আযানও শিখতে হয়। এগুলো আমরা আমাদের মুরব্বীদের থেকে শিখেছি, আপনাদেরকেও শিখতে হবে, পরবর্তী প্রজন্মও শিখতে হবে। তো এই দুই মূলনীতি নিয়ে বাঁচবেন, দুই মূলনীতির উপর মরবেন। লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ। আল্লাহ আমাকে তৌফিক দান করুন, আপনাদের সবাইকে তৌফিক দান করুন। হ্যাঁ, দলের নাম দিয়ে দিয়েছে একটা, আচ্ছা দলের নাম হাইটাইট করেই পড়ি। অমুক ধারার মুরিদগণ আপনাকে ফিতনাবাজ বলছে এবং তাগুত বলছে। তাগুত বলা মানে তো কাফের বলা, কাফেরের চাইতেও নিকৃষ্ট। সব কাফের তো তাগুত না, ফেরাউন তাগুত, আবু জাহাল তাগুত। আর ফিতনাবাজ মানে হলো হকের বিপরীত যেটা সেটাই তো ফিতনা, হকের বিপরীত যেটা সেটাই তো ফিতনা। হক তো কখনো ফিতনা হতে পারে না। তো এখন এই দাবি যারাই করছে, একটা দলের নাম দেওয়া আছে, বিশেষ দল, নাম না বললেও যারা বোঝার ঠিকই বোঝে। তো এখন এই টাইপের দল যারা আছে, যারা এই দাবিগুলো করে, বাস তাদের কাছে একটা নবীর একটা হাদিস শোনাবেন, আল বাইয়িনাতু আলাল মুদ্দাঈ। নবী বলেছেন যে দাবি করবে প্রমাণ তারে দিতে হবে, যে দাবি করবে প্রমাণ তারে দিতে হবে। যে দাবি করবে তাকে জিজ্ঞাসা করবেন যে কোন কোন কথাটা, কোন কোন লেখাটা, কোন কোন বক্তব্যটা ইসলামের বিপরীত হয়েছে দেখাও। কারণ যেটা ইসলাম সেটা কখনোই ফিতনা হবে না। ইসলামকে যে ফিতনা বলবো বেঈমান হয়ে যাবে আর ঈমানই থাকবে না। তো এখন কোন কোন কথা ইসলাম বিরোধী হয়েছে এটা দেখাতে হবে। যদি না দেখাতে পারো তাহলে তোমার পিঠে চামড়া উঠায় নেওয়া হবে, কারণ তোমাকে অপবাদে শাস্তি দেওয়া হবে। ইসলামে অপবাদের দরজা এত সস্তা না। যদি কেউ কোনো নারীকে জিনার অপবাদ দেয়, বাস্তবে সেই নারী জিনা করে নাই, ওর পিঠে 80টা বেত্রাঘাত করা হয়। 80টা বেতের আঘাত অনেকে সহ্যই করতে পারে না, কেউ কেউ জান পর্যন্ত বের হয়ে যায় বা বের হওয়ার কাছাকাছি চলে যায়। ইসলামে অপবাদের জিনিসটা এত সস্তা না। এমনকি যারা অপবাদ দেয় ওদের সাক্ষী পর্যন্ত গ্রহণ করা হয় না, ওরা সাক্ষ্য দিলে ওই সাক্ষ্য রিজেক্ট হয়ে যায়। তো দাবি করলে দলিল চাইবেন যে কোন কোন কথা ইসলামের বিপরীত দেখাবা। এক নম্বর, এই আকীদা কুফরি আকীদা, এই আমল শিরকি আমল, এই কথাটা এটা শিরকি কথা, জাহেলি কথা। এভাবে প্রমাণ দিতে পারলে আলহামদুলিল্লাহ, এই কথা আপনিও মেনে নেন, আমার সমস্যা নেই। আমারে বলেছে বলুক, আপনি মেনে নেন, সমস্যা নেই। তো যদি প্রমাণ দিতে না পারে তাহলে ওর উপরে অপবাদের দণ্ড আরোপ করবেন। জিনার অপবাদের দণ্ডের চাইতে এই দণ্ডটা একটু নিচে, এটা নিজে আরোপ না করে এলাকার মুরব্বীদের কাছে নিয়ে উপস্থাপন করবেন যে ফিতনাবাজ তো তারা যারা হকপন্থীদের নামে মিথ্যা অপবাদ দেয়, এদের চাইতে বড় ফিতনাবাজ হতেই পারে না। আচ্ছা, যারা অমুক মৌলবীর পক্ষে কথা বলে তাদের পেছনে নামাজ হবে কিনা? যার নাম দিয়েছে, নামাজ না হওয়ার কিছু নাই রে ভাই। যতক্ষণ পর্যন্ত একজন মুসলমান কাফের না হয়, বেঈমান না হয়, তার পেছনে নামাজ হয়।
জানেন না এই মাসালা? যতক্ষণ পর্যন্ত বেঈমান না হয়, যদি তার আমলেও ঘাটতি থাকে, যদি সে কবিরা গুনাহ লিপ্ত থাকে, হ্যাঁ কিছু ক্ষেত্রে নামাজ মাকরু হবে, মাকরু, কিন্তু নামাজ না হওয়া মানে বুঝেন যে নামাজ হয়ই নাই, এ নামাজ নতুন করে পড়া লাগবে। এটা শুধু ওই ক্ষেত্রে যেই ক্ষেত্রে সে বেঈমান হয়েছে। তো এখন একজনের পক্ষে, একজন ব্যক্তির পক্ষ যদি নেয় সে, এবং ইসলামের ব্যাপারে তার চুলকানি নাই, কিন্তু না বোঝার কারণে, অজ্ঞতার কারণে বা দলের দালালি করতে গিয়ে, এই যুগে সবচাইতে বড় সমস্যা হলো দলান্ধতা। দলের দালালি করতে গিয়ে নিজের দলের কালোরেও বলবে ভালো, আর আরেক দলের ভালোরেও বলবে কালো। এরকম কারণে কেউ যদি এগুলো করে, এটা অন্যায় হয়, অবশ্যই গুনাহ হয়, অবশ্যই। তবে এর কারণে বেঈমান হয় না, কাফের হয় না। তো বেঈমান কাফের না হলে নামাজ হবে, নামাজ আটকে থাকবে না। তবে বিকল্প থাকলে এমন ভেজালের পিছনে নামাজ না পড়াই ভালো। বুঝলেন না? জান যখন চলে যায়, জান যখন বের হয়ে যাবে অবস্থা, এমন টাইমে খাবারের কিচ্ছু নাই, তখন শুয়োরের গোশতও কিন্তু খাওয়া যায়। জানেন না? পাসপোর্ট হবে না, ভিসা হবে না, হজে যাওয়া যাবে না ঘুষ না দিলে, না হলে আটকায় রাখবে, আপনার হজের স্বপ্ন বের হয়ে যাবে। এমন বিপদে পড়লে ঘুষও দেওয়া যায় না। কে জানেন না মাসালা? যায় না? যায়। এমন রোগ হয়েছে, মদ না খেলে ওষুধ যাবেই না, তাহলে রোগ সার এই পরিমাণ মদ খাওয়া যায় না? যায়। তো ঠেকা তো ঠেকাই। তো যদি বিকল্প না থাকে কি আর করবেন? একা নামাজ পড়ার চাইতে জামাতে নামাজ পড়া অবশ্যই উত্তম, কিন্তু বিকল্প আছে যে 5 কদম এদিকে গেলে ভেজাইল্লা লোকের পেছনে নামাজ পড়া লাগবে, আর 8 কদম ওদিকে গেলে ভালো লোকের পেছনে নামাজ পড়া যাবে। যার পেছনে নামাজ পড়লে খুশু খুশু, ইখলাস, ভক্তি, শ্রদ্ধা সব ঠিক থাকবে। কারণ যেই ইমাম রে মুসল্লিরা অপছন্দ করে, তার পেছনে নামাজ মাকরু হয়। ঠিক শরিয়া সম্মত কারণে, যৌক্তিক কারণে যদি মুসল্লির ইমামরা অপছন্দ করে, তার ইমামতি মাকরু হয়ে যায়। তাহলে বিকল্প থাকলে ভেজালগুলোর পরিহার করেন, এটাই উত্তম হবে। গণতন্ত্র হালাল নাকি হারাম? গণতন্ত্র মানে জনগণের শাসন, জনগণের সার্বভৌমত্ব, গভর্নমেন্ট বাই দ্য পিপল, অফ দ্য পিপল, ফর দ্য পিপল। আর ইসলাম মানে হলো আল্লাহর সার্বভৌমত্ব, আল্লাহর শাসন, আল্লাহর বিধান, আল্লাহর আনুগত্য। লা ইলাহা ইল্লাল্লাহ ইসলামের কালেমা। আল্লাহ ছাড়া কারো ইবাদত করি না, কারো বিধান মানি না, কারো আনুগত্য করি না। আর গণতন্ত্রের কালিমা লা ইলাহা ইল্লাল ইনসান, মানুষ ছাড়া কারো বিধান মানি না। মানুষ পতিতলায় খুলে দিলে বাস এটাই আইন, মানুষ বিড়ি সিগারেট বেচলে বাস এটাই আইন, মানুষ মদের লাইসেন্স দিলে বাস এটাই আইন, মানুষ জিহাদটা নিষিদ্ধ করে দিলে বাস ওটাই আইন, মানুষ চোরের সাজা, ডাকাতের সাজা পাল্টে দিলে বাস ওটাই আইন। ওখানে মানুষই খোদা, গণতন্ত্রে মানুষই খোদা, আর ইসলাম একমাত্র আল্লাহই খোদা। এক না আলাদা? আরে এক না আলাদা, সম্পূর্ণ আলাদা। হ্যাঁ, এখন বলবেন কেউ যদি গণতান্ত্রিক তরিকা ইসলামকে বিজয়ী করতে চায়, তার ব্যাপারে কি বলবেন? তার ব্যাপারে বলবো যে তিনি যে তরিকাটা অবলম্বন করেছেন, এই তরিকাটা নিয়ে আপত্তি হতে পারে, কিন্তু তিনি গণতন্ত্র করা মানে তরিকা গ্রহণের পরও গণতন্ত্রের মূলনীতির সাথে নিজেই একমত না। গণতান্ত্রিক তরিকা গ্রহণের পর নিজে একমত না, বরঞ্চ তারা বলে যে আমরা আল্লাহর সার্বভৌমত্ব মানি, জনগণের সার্বভৌমত্ব মানি না, মানুষ আইন প্রণয়ন করতে পারে এটা আমরা মানি না। তাহলে গণতন্ত্র কুফর হওয়ার পরও তাদেরকে কাফের বলা যাবে না। পার্থক্যটা বুঝতে পারছেন? পার্থক্য বুঝতে পারছেন? গণতন্ত্রকে যে দিন হিসাবে নেবে, আদর্শ হিসাবে নেবে, আকীদা হিসাবে নেবে, নিঃসন্দেহে সে বেঈমান। তো গণতন্ত্রকে ঈমান নেয় নাই, আকীদা নেয় নাই, উল্টা নিজে সমালোচনা করছে, কিন্তু বলছে যেহেতু অপারক, আপাতত ঠেকাকালীন পরিস্থিতি চালানোর জন্য নাই মামার চাইতে কানা মামা ভালো, যদ্দূর পারি উদ্দূর করি। যদি এভাবে ইসলাম পরিপূর্ণ জিন্দা হবে না, সম্ভব না, যতটুকু হয় দেখি চেষ্টা করি, টুকটাক পারি নাকি। এভাবে যদি কেউ করে, আপনি তার তরিকাটা নববী তরিকা, সাহাবীদের তরিকা হচ্ছে না, এটা নিয়ে আপনি সর্বোচ্চ আপত্তি তুলতে পারেন, ইখতিলাফ করতে পারেন, কিন্তু এর কারণে বেঈমানও বলা যাবে না, গোমরাও বলা যাবে না। যে বলে আমরা তারেও ভণ্ড ছাড়া কিছু মনে করি না। অনেকে আমাদের কাছে এমন কথার দায় চাপায় যে কথা আমরা জীবনে বলিও নাই, কিন্তু ভুলভাল দায় চাপিয়ে দিচ্ছে। এত বড় চিঠি যদি পড়তে চাই, তাহলে তো বয়ান আরেকটা দেওয়া লাগবে। হ্যাঁ না, এত বড় চিঠি পড়া যাবে না, রাখেন। কোনো ব্যক্তি টাকা দিয়ে লটারি কিনে যদি বিদেশে কর্ম করতে যায়, তাহলে তার সমস্ত উপার্জন হালাল নাকি হারাম হবে? এই রাস্তাঘাটে লটারি যেগুলো বেচে, 10 টাকার লটারি কিনলে এই হবে সেই হবে, এই লটারিগুলো কেনা হারাম, এটা জায়েজ নেই, এটা হারাম। এগুলো এক প্রকার জুয়া। তবে এখন যদি কেউ এইরকম টাকা অর্জন করে, আর অর্জন করে সে বিদেশ গেল, মনে করেন এই টাকাটা দিয়ে সে বিদেশ যাওয়ার খরচ দিল, বিদেশ চলে গেল, এরপর বিদেশ গিয়ে হালাল তরিকায় ইনকাম করলো, তাহলে সে যে টাকাটা গ্রহণ করেছে, গ্রহণ করাটা হারাম হয়েছে সন্দেহ নাই। এই টাকাটা দান না করে সে যে এটা দিয়ে সুবিধা ভোগ করেছে, এটাও গুনাহ হয়েছে, কোনো সন্দেহ নাই। কিন্তু এখন হালাল তরিকায় গিয়েও যদি সে কামাই করে, এরপরও সারা জীবন তার কামাই হারামি হবে, এটা ভুল ফতোয়া, এটা সহিহ ফতোয়া না। বরঞ্চ সে যদি হালাল তরিকায় গিয়ে উপার্জন করে এবং সে যদি হালাল কামাই করে, তার কামাই হালাল হবে। তবে অতীতে যে টাকাটা সে গ্রহণ করেছে, ওটা সওয়াবের নিয়ত ছাড়া সদকা করে দিতে হবে।
হারাম টাকার ব্যাপারে ফতোয়া এটাই, সওয়াবের নিয়ত করা যাবে না। সওয়াবের নিয়ত তো করবেন নিজের মালিকানা ভুক্ত সম্পত্তির ক্ষেত্রে। হারামে আবার কিসের মালিকানা? হারামে আরাম নাই, তো এটা দায় মুক্তির জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য দান করে দিবেন। তবে এই যে আল্লাহর আদেশ পালন করলেন, আল্লাহ তার আদেশ পালনের সওয়াব তো অবশ্যই দিবেন, এটা করা যাবে। কোনো ব্যক্তি অবৈধভাবে ঘুষ দিয়ে চাকরি পেলে তার উপার্জন হালাল নাকি হারাম হবে, আগেরটা বুঝলে এটা বুঝে ফেলবেন। ঘুষ দেওয়া হারাম হয়েছে, তবে তার চাকরি যদি হালাল হয়, উপার্জনের তরিকা যদি হালাল হয়, বাস্তবে সে যদি পরিশ্রম দিয়ে পয়সা উপার্জন করে, বেতন হালাল হবে, কিন্তু প্রসেসটা হারাম ছিল। এবং বেতন হালাল, কিন্তু হালাল বেতন থেকে ধীরে ধীরে ওই ঘুষের টাকাটা সে চেষ্টা করবে এটা ধীরে ধীরে দান করে দিতে, কিন্তু তার সারা জীবনের চাকরি এবং সব পয়সা হারাম হয়ে যাবে না যদি সে আসলে যোগ্য হয় এবং পরিশ্রম করে। কোনো ব্যক্তি সুদের ঋণ নিয়ে ব্যবসা করে অনেক টাকার মালিক হলে তার এই উপার্জন, এই টাকা হতে পরবর্তী উপার্জন হালাল হবে নাকি হারাম হবে? একই প্রশ্ন ঘুরে ঘুরে বিভিন্ন ক্ষেত্রে। যে ইমাম পূজার কমিটির সদস্য, তার ইমামতের হুকুম কি? এরকম আছে নাকি বাংলাদেশে? আছে। পূজা কমিটির সদস্য মানে কি? মানে পূজা করে, পূজায় সহযোগিতা করে? না, দুইটা তো দুই জিনিস, সেটাতে পূজা কমিটি বলে না, তাহলে প্রশ্নই ভুল। পূজা কমিটি মানে বুঝেন যারা পূজারে নিয়ন্ত্রণ করে। মাহফিল কমিটি মানে কি? যারা বাসায় বসে বসে ভাত খায়, এদের নাম মাহফিল কমিটি। মাহফিল কমিটি মানে যারা মাহফিল পরিচালনা করে। মাদ্রাসা কমিটি মানে যারা মাদ্রাসা পরিচালনা করে। পূজা কমিটি মানে যারা পূজা নিয়ন্ত্রণ করে, পূজা পরিচালনা করে, সকলের পূজার ব্যবস্থা করে। প্রশ্ন হয়তো এমন করতে চেয়েছেন যারা পূজা মণ্ডপ পাহারা দেয় বা এই পাহারা দেওয়ার জন্য একতাবদ্ধ হয়, জোটবদ্ধ হয়, তাদের হুকুমকে সম্ভবত এমন কিছু বোঝাতে চেয়েছে নাকি? যদি এমন টাইপের কিছু বোঝাতে চান যে পূজা মণ্ডপ পাহারা দেওয়া যাবে কিনা, তাহলে এটার ব্যাপারে এক কথা এবং সাফ কথা, সেটা হলো পূজার প্রতি ভক্তি এবং শ্রদ্ধা রেখে, মূর্তির প্রতি কোনো ধরনের অন্তরে দুর্বলতা বা ভক্তি রেখে কেউ যদি পূজা মণ্ডপ পাহারা দেয়, নিঃসন্দেহে এটা কুফর হবে, এটা শিরক হবে। তবে কেউ যদি নিজের যান বাঁচানোর জন্য পাহারা দেয়, নিজের যান বাঁচানোর জন্য মানে কি, তার কাছে সুনিশ্চিত তথ্য আছে বা প্রবল আশঙ্কা আছে যে একটা দাঙ্গা কেউ লাগাতে চাচ্ছে, কিভাবে? নিজেদের লোক দিয়েই বা কোনো গোয়েন্দা সংস্থার লোক দিয়েই বা বাইরের কোনো রয়ের এজেন্ট, সিআইএর এজেন্ট কাউরে দিয়ে দেশের মধ্যে একটা কৃত্রিম দাঙ্গা সৃষ্টি করতে চাচ্ছে। একই রাত্রে অনেক পূজা মণ্ডপে হামলা করে দিল, আগুন ধরাই দিল, এই করলো সেই করলো, পরে দায় চাপায় দিল আমাদের মতো হুজুরদের উপর, আমাদের সাধারণ মুসলমানদের উপর। এরপর দেশের মধ্যে একটা গৃহযুদ্ধ বাঁধালো, না হলে বাহিনী ঢুকালো, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। ওই সময় কেউ যদি পাহারা দেয়, কিসের জন্য? এই মূর্তি হেফাজতের জন্য না, মূর্তির প্রতি ভক্তি শ্রদ্ধার জন্য না, বরঞ্চ মুসলমানকে একটা নিশ্চিত ষড়যন্ত্রের হাত থেকে বাঁচানোর জন্য। এবং এটা একটা সাময়িক পন্থা হয়, স্থায়ী আদর্শ না যে সারা জীবন পূজা মণ্ডপে দারোয়ান হয়ে থাকবে, নাইট গার্ডের চাকরি করবে, এগুলো কিচ্ছু না। একটা সাময়িক একটা ষড়যন্ত্রের থেকে নিজেকে এবং জাতিকে বাঁচানোর জন্য, তাহলে এটা মোটেও নাজায়েজ হবে না এবং এর ভিত্তিতে কারো সমালোচনাও করা যাবে না। আমি পার্থক্য বুঝিয়ে দিলাম। কেউ যদি ভক্তি শ্রদ্ধা থেকে করে, তার ঈমান খতরায় পড়বে, এবং কেউ যদি নিজেরা বাঁচানোর জন্য করে, তাহলে সেই ক্ষেত্রে সতর্কতার সাথে যদি করে, শর্ত সাপেক্ষে বৈধ হবে। সতর্কতা বুঝেন? পূজা মণ্ডপে নাচ গান হবে না, শোনা যাবে, দেখা যাবে, সেখানে নারীরা আসবে না, তাদের চেহারার দিকে তাকানো যাবে, সেখানে মটটত খেয়ে বিভিন্ন জিনিস হবে, এগুলার ব্যাপারে সাবধান থাকা লাগবে না। তবে এটা বলে আমি শেষ করি, তবে সামনে পূজা আসছে না, আল্লাহর ওয়াস্তে এই 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 কুবুদ্ধিগুলো মাথা থেকে বের করেন, একটু বাস্তবতা বুঝতে শেখেন। পূজার সময় অনেক উদ্যোগ নিয়েছে যে আমরা 2-4 জন মিলে বিচ্ছিন্নভাবে রাতের বেলা আমরা পাহারা দিব। আচ্ছা, দিলেন, তবে এখানে পাহারা দিতে গিয়ে যদি হিতে বিপরীত হয় তাহলে কি হবে? মানে কি? মানে হলো আপনারা 4 জন গেলেন, 5 জন গেলেন, তারা বিশাল এক টিম করে আসলো, এসে নিজেরাই ভাঙলো, ভাঙার পর আপনাদেরকেই বললো যে হাতে নাতে ধরে ফেলেছি, এরাই এসেছে এটা ভাঙার জন্য। পরবর্তীতে মিডিয়া এটা চাউর হয়ে গেল, অথবা মটটত খেয়ে বের হলো, বের হয়ে মাথাটা ঠিক নাই, আপনার লগে একটা গায়ে পরে ঝগড়া বাঁধালো, আপনিও 2-1টা জবাব দিতে গেলেন, সবাই মিলে আপনার মাইকটা দিল এবং আপনার মূর্তি ভাঙতে এসেছেন এটা বলে চালিয়ে দিল, তো লাভ কি হবে? লাভের চাইতে তো ক্ষতি বেশি হবে। আমাদের সিলেটে শাহপরান মাজারে এই ঘটনা ঘটেছে, আমি এটা বানোয়ার কেচ্ছা বলছি না, ঘটেছে। সেখানে রাতের বেলা কিছু ছাত্র অবস্থান করেছে ওরসের সময় মাজারটা দেখাশোনা করার জন্য। কি দেখাশোনা করবে? যে এবছর তারা উদ্যোগ নিয়েছে, এখনো আপনারা শাহপরান মাজারে গেলে দেখবেন জায়গায় জায়গায় লেখা আছে সেজদা দেওয়া নিষেধ, এখানে মদ বিড়ি গাঁজা খাওয়া নিষেধ,
নারী পুরুষের অবাধ ফ্রি মিক্সিং নিষেধ, এগুলো আলহামদুলিল্লাহ ওই মাজার কর্তৃপক্ষকে আলেম ওলামারা বুঝিয়ে 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 মোটিভেট করে কনভিন্স করে রাজি করাতে পেরেছে। কিছু ছাত্র ছিল অল্প কয়েকজন, সংখ্যায় বেশি হলে আবার ঝামেলা ছিল না, হাতে গোনা কয়েকজন গভীর রাতে, রাত প্রায় 1টারও পরে, কিসের জন্য? যে সারা রাত জেগে, এটা ওরসের শেষ দিনের কথা, যে আমরা এটা পাহারা দেই যাতে করে কেউ হামলা টামলা করে আমাদের উপরে দায় না চাপাতে পারে। নিয়ত ভালো না? ভালো নিয়তেই কিন্তু তারা দিচ্ছিল, কিন্তু দেখা গেল ওই মাজারের পাগলদেরকে কে বা কারো উস্কানি দিয়ে ইন্ধন দিয়ে খেপিয়ে দিল, তারা এসে ছেলেগুলোকে ঘিরে ফেললো, তাদের গায়ে পাথর মারলো, একজনের চোখে এবং তার শরীরে আঘাত পেল, ছাত্ররা গিয়ে লুকিয়ে পড়লো, এবং তারা যখন ফেসবুকে লাইভ টাইপ দিল, কল করে জানালো, বাইরে থেকেও মানুষজন আসলো, লাঠিসোঁটা নিয়ে তাদেরকে বাঁচাতে গিয়ে মারপিট হলো। বাস পরের দিন সারা বাংলাদেশ গরম, দেখো শাহপরান মাজারে হামলা হয়েছে। আসলে মাজারে হামলা হয় নাই, যে ছেলেরা পাহারা দেওয়ার জন্য ছিল তাদেরকে আক্রমণ করেছে এবং তাদেরকে বাঁচানোর জন্য পরবর্তীতে সংঘাতের দিকে গিয়েছে। তাহলে ভালো করতে গিয়ে যাতে খারাপ না হয় এ ব্যাপারেও সতর্ক থাকা লাগবে। কয়দিন পরেই তো পূজা, এজন্য আমি ভেঙে চুরেই বললাম যে বেশি সুশীল সাজতে গিয়া আবার নতুন ফিতনার দরজা খুলে দিয়েন না, দারোয়ানের চাকরি করতে গিয়া আবার নতুন করে ওদের ষড়যন্ত্রের দ্বার উন্মোচন করে দিয়েন না। কিছু করতে চাইলে জাতীয়ভাবে করেন, সম্মিলিতভাবে করেন, মিডিয়ায় বার্তা স্পষ্ট রেখে করেন, যাতে করে কেউ ফাঁসাতে না পারে। না হলে আপনারা শুধু ফাঁসাবে না, গোটা জাতির বদনাম করে ছাড়বে। কি সারা রাত কি এই ফতোয়া দেওয়া লাগবে নাকি? ওই একই প্রশ্ন আবার এসেছে, এটা জবাব তো দেওয়া হয়ে গেছে। সবাই দুরূদ শরীফ পাঠ করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালাম